সফলতা আটকে যাওয়ার তিনটি কারণ। তিনটি কারণে আমাদের জীবন থেকে সফলতা চলে যায়। আমরা উপরে উঠতে পারি না। আমাদের কাজের যে কোনো কাজে আমরা যে সফল হব, আমরা সাকসেস হব, আমরা উপরে উঠব, সেটা পাই না। এটার জন্য তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তিনটি বদ অভ্যাস রয়েছে। এই তিনটি বদ অভ্যাসের কারণে আমরা ঠিকঠাক মতো উপরে উঠতে পারি না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে দেরিতে শুরু করা। মানে আমি শুরু করব বলে ভাবতেছি, শুরু করতেছি না, দেরি করতেছি। আজ না হয় কাল, কাল না পরশু, এভাবে মানে আজকে চিন্তা করতেছি না আজকে শুরু করব না, আগামীকাল শুরু করব। এই আগামীকাল শুরু করব, কালকে শুরু করব, এই কথাটাই আপনাকে তলিয়ে দিচ্ছে। আবার যখন কালকে আসবে, কালকে একই কথা বলবেন, যে শুরু তো করতেই হবে, যাক আরেকটা সময় যাক, আরেকটু সময় পরে শুরু করব। নাম্বার টু, 2 নাম্বার, নির্দিষ্ট একটি সময়ের জন্য অপেক্ষা করা। যে শীতকাল আসুক, বর্ষাকাল আসুক, অথবা এই জিনিসটা আসুক, ওই জিনিসটা আসুক, একটা টার্গেট থাকে আমাদের, যে একটা নির্দিষ্ট সময়, ওই সময়ে কাজটা শুরু করব। কোনো সময়ের জন্য অপেক্ষা করা যাবে না। এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি ব্যবসা করতে চান, আজকে থেকে শুরু করেন, সেটা যেই ব্যবসায় হোক না কেন। সফলতা বেশিরভাগ বিজনেসই আছে। আপনি বিজনেস করুন, নিজে উদ্যোক্তা হয়ে যান, ছোটোখাটো কাজ দিয়ে শুরু করুন। চাকরি করলে, একজন বুজুর্গ বলছেন, আপনি যদি আপনার চাহিদাগুলো কোনো রকমের টুকটাক পূরণ করতে চান, হালকা পাতলা কোনো রকমের জীবন চালাইতে চান, তাহলে আপনি চাকরি করেন। আর যদি আপনি আরাম আয়েশে সুখে শান্তিতে জীবন পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। তাই সফলতা বিজনেসের ভিতরে লুকিয়ে আছে। আপনাকে বিজনেস করতে হবে। বিজনেস করার সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভিন্ন সাহাবীগণ, প্রায় সকল সাহাবীরাই ব্যবসা করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বকালের সেরা ধনী, তিনি বিজনেসম্যান ছিলেন। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্যবসা করার জন্য, সফলতা পাওয়ার জন্য। তো সেজন্য আজকে থেকে আপনাকে শুরু করতে হবে। নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা যাবে না, এবং আগামীকাল করব, এই কথাটা ভুলেও বলা যাবে না। নাম্বার 3 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার, সেটা হচ্ছে ঘুম থেকে দেরিতে ওঠা। সকালবেলা দেরিতে ঘুম থেকে ওঠা। সকালবেলা হচ্ছে বরকত রেখেছেন আল্লাহ পাক সকালের ভিতরে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের সময়টাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন বরকতের জন্য, রহমতের জন্য। আল্লাহ নবী যে কোনো কাজ শুরু করতেন সকালবেলা, যুদ্ধে সৈনিক পাঠাতেন সকালবেলা, ভ্রমণ করতেন সকালবেলা, জার্নি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন সকালবেলা। তাহলে কাজের শুরু সকাল থেকেই করতে হয়। আর আমরা এই সকালবেলা ঘুম থেকে উঠতে না পারার বর্তমান জামানায় অনেকগুলো কারণ আছে। মোবাইল ফোন, রাতের বেলা আমরা লং টাইম জেগে থেকে মোবাইল টিপি, মোবাইলে বিভিন্ন জিনিস, গেমস খেলি, টিকটক দেখি, নাটক দেখি, এটা সেটা বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের রাতটাকে আমরা ব্যয় করে ফেলি মোবাইলের মাধ্যমে ঢুকে, মোবাইলের ভিতরে ঢুকে। যার ফলশ্রুতিতে সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে পারি না, রাতের তাহাজ্জুদও হয় না, ফজরের নামাজও হয় না, ঈশার নামাজও হয় না, সব কিছু গোল্লায় যায়। তো আমরা যদি সফলতা পেতে চাই, সাকসেস হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে। তাহলে আপনি যদি এই 3টি বদ অভ্যাস চেক করতে পারেন, 1 নম্বর হচ্ছে আগামীকাল শুরু করব, আরেকটি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করব, আরেকটি হচ্ছে লেটে ঘুম থেকে উঠব, দেরিতে ঘুম থেকে উঠব। এই 3টি বদ অভ্যাস যদি আপনার জীবন থেকে সরাইতে পারেন, তাহলে আপনার সফলতা আটকানোর মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। আর আল্লাহ পাক অবশ্যই আপনাকে হেল্প করবেন যদি আপনি আল্লাহর কথা মেনে চলেন। নামাজ পড়ুন 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ পাক আপনার সঙ্গ দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।